নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ছাতুর পরোটা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছাতুর পরোটা। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ছাতু। এখানে আমি ছোলার ছাতু নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন কালো জিরে, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর 1 টিস্পুন আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ছাতুর সঙ্গে। সমস্ত উপকরণ ছাতুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি লেবুর রস, আর নিয়ে নিচ্ছি আচারের মশলা আর তেল। এখন লেবুর রস আর আচারের তেল আর মশলা দিয়ে ছাতুটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ছাতুটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। এখন আমি ছাতুটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি আটাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন জোয়ান আর হাফ টিস্পুন কালো জিরে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। এই দেখুন, আটাটাকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। সাদা তেলটাকে মিশিয়ে নিয়ে আটাটাকেও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে ছাতুটাকেও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ছাতুটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, ছাতুটাকে আবার ভালো করে মেখে নিয়েছি, আর ছাতুটা পুরের জন্য একদম তৈরি। এখন আমি এই ছাতুর পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আটার ডোটাকেও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আটার ডোটাকেও ভালো করে মেখে এর থেকে লেচি কেটে নেব। আটার ডোটা ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। একটা করে লেচি নিয়ে লেচিটাকে আমি বাটির আকারে বানিয়ে নেব। এই দেখুন, লেচিটাকে বাটির আকারে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছাতুর পুর ভরে নেব। আমি চামচ দিয়ে পুরটা চেপে চেপে ভরে নিচ্ছি, আর আমি পুরটা একটু বেশি ভরে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পুর ভরে নেবেন। এই দেখুন, ছাতুর পুরটাকে আমি ভরে নিয়েছি বাটির মধ্যে। এখন বাটির মুখটা বন্ধ করে নেব। বাটির মুখটা বন্ধ করে নিয়েছি। এখন গোল একটা লেচির মতো বানিয়ে নেব। এই দেখুন, গোল লেচির মতো বানিয়ে নিয়েছি। একটা লেচির ভিতরে পুর ভরা হয়ে গিয়েছে। আমি আর একটা লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি। এই দেখুন, আর একটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে ছাতুর পুর ভরে নেব। এখন আমি পরোটাগুলো বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়েছি। অল্প আটা মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নেব। লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। এখন অল্প আটা মিশিয়ে বেলে নেব। আর পরোটা বেলার সময় মাঝখানে বেশি চাপ দেওয়া যাবে না, সাইডে চাপ দিয়ে দিয়ে পরোটা বেলে নিতে হবে। এই দেখুন, আমি একটা পরোটা বেলে নিয়েছি। এইভাবে আমি আর একটা পরোটা বেলে নিচ্ছি।
এই দেখুন আমি দুটো পরোটা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা। প্রথমেই আমি পরোটাটাকে দুপাশে হালকা করে সেঁকে নেব। এই দেখুন হালকা করে দুপাশে সেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর এই দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে। এই দেখুন আমি একটা পরোটা ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে পুরে একদম ঠাসা। আর তৈরি হয়ে গেল ছাতুর পরোটা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছাতুর পরোটা। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।